হ্যালো গাইস, তো আমি আর আমার মা যাচ্ছিলাম মাসির বাড়িতে। আমার মাসির মেয়ের সাথ ছিল সেদিন। তো এই যে নেওয়া হয়ে গেছে, আর আমি আর আমার মা টোটোতে করে যাচ্ছিলাম। এটা হচ্ছে গার্লস স্কুলের সামনে। সেদিন বাচ্চাদের পরীক্ষা ছিল, সেই জন্য পুরো রাস্তা জ্যাম ছিল। আর ছিল সেদিন ভোটের মানে তালিকা নির্বাচন দিনটাই ছিল। সো সেই জন্য মেইন রাস্তা একদম ব্লক। তো আমরা আলসিয়া বাজার দিয়ে যাচ্ছিলাম। তো এই যে এটা হচ্ছে হরিতকীতলা। এখানকার ফুচকা একদম ফেমাস। এখানকার ফুচকার হাই স্কুলের ফুচকা আর কলেজের ফুচকা একদম মানে একবার খেলে মুখে লাগার মতো টেস্ট মানে রয়েই যায়। ওটা কেউ আর ভুলতে পারে না সহজে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আলসিয়া বাজার। এখানকার লোক কিন্তু আলসিয়া নয়, জানি না কেন বাজারটার নাম রেখেছে আলসিয়া বাজার। তো এইদিকে আমাদের বিডিও অফিসে যাওয়ার রাস্তা। তো এই যে আমরা যাচ্ছিলাম। এই কিছুক্ষণ পরে এই যে দিনাটা যিনি এবার জিতেছেন অজয় রায়, তো তার বাড়ি ছিল এখানে। এই যে এটা হচ্ছে বাড়ি এখানে। তো দেখতেই পাচ্ছ পুরো গেটটা একদম বিজেপি পতাকা দিয়ে লাগানো। তো যাই হোক, চলে আসলাম মাসির বাড়িতে। এখানে মিষ্টি খাওয়ানো চলছিল, এনার শাশুড়ি এনাকে মিষ্টি খাওয়াচ্ছিল। তো শাশুড়ি ছিল খুবই সুন্দরী দেখতে। তো এর মধ্যে আমার মা গিফটটা দিয়ে ফেললো। তো এই যে শাশুড়িকে দেখুন, আমার তো ভীষণ ভালো লাগে, সুন্দরী শাশুড়ি। তো ইনি হচ্ছে আর একজন মাসি, আর ইনি হচ্ছে আমার বড় জামাইবাবু। তো এইদিকে বাল্যসভা মানে চলছিল, তো জুবি ওদেরকে একটু সার্ভ করছে। ওরা কী কী খেতে চাইছে, একজন এটা খেতে চাইছে, একজন ওটা খেতে চাইছে, তিনজনেই দুষ্টির দুষ্টু। আর এই যে মাঝখানে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হাই লেভেলের দুষ্টু। তো যাই হোক, এরপরে যার স্বাদ আর কি হয়েছিল, এই যে মাঝখানে যিনি বসেছিলেন দিদি, সো ওনার স্বাদ হয়েছিল। তো উনিও এখন খেতে বসেছে। আর এদিকে আমাদের মাসি, রাঁধুনি মাসি রান্না করছে, একাই কিন্তু রান্না করেছে, নিরামিষ ছিল সেদিন। এই যে তারপর আমি চলে গেছিলাম একটু বাচ্চার সাথে খেলতে সাইকেলে করে। অনেক বছর পর আমি সাইকেল চালাচ্ছি, তো ভাবলাম একটু এনজয় করা যাক সাইকেলটা নিয়ে। তো এই যে বাচ্চাটাকে পিছনে দেখতে পাচ্ছ, ওর সাইকেল ও দিবে না আমাকে, একাই সাইকেল ওকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য ও সাইকেলটা একদম খুব মানে কষ্ট হচ্ছিল আমার চালাতে, জানি না কেন, মানে মোটা টায়ার তো সেই কত দূরে চলে গেছে ওরা। তো যাই হোক, ব্যাপার না, আমি তো হাল ছাড়ার মানুষ না। তো এই যে একদম অনেক দূরে চলে গেছিলাম। তো এরপর ওরা ডাকাডাকি করছিল মানে খাওয়া দাওয়ার জন্য। সো চলে আসলাম, কিন্তু আমি সেদিন মানে আমার পা একদম ব্যথা হয়ে গেছিলো, মানে সাইকেলটা খুব টান মারছিল, মানে আগাচ্ছিল না এইরকম। যাই হোক, ব্যাপার না, চালিয়েছি, এটাই অনেক। তো এরপরে আমাকে পনির খেতে দিল, আমার পনির খুব ফেভারিট। তো এখানে আরেকজন মেয়ে এসেছে গল্প করতে আমাদের সাথে। তো ওই নাম হচ্ছে পপি রানী আমি বলেছি। ওকে বললাম যে তুই কিন্তু আমার ব্লগে চলে এসেছিস, তো সেই জন্য একটু পোস্ট দিচ্ছিল, তারপর লজ্জা পেয়ে গেছে। মিঠুনদি খাওয়ার জন্য পাবলিক দেখুন কতক্ষণ থেকে আছে, এই যে রান্না কতক্ষণে হবে না হবে তার জন্য এখানে বসে আছে। এত খাওয়ার চিন্তা, যদি ওর মানে খাওয়াটা যদি কেউ নিয়ে নেয় তার জন্য মানে বসে আছে। এই যে তার আগে নাকি সরিয়ে ফেলছে নাকি বললো। আর একটু দেখ, আর একটু দেখ দেখ দেখ। তো বেচারাকে অনেক খিদে লেগেছে, তো সেই জন্য ও ভাত প্রসাদ একসাথেই খাচ্ছে। এখনও তরকারি হয়নি, যদিও মানে হওয়ার দিকে নামাবে, তার আগেও বসে পড়েছে। তো প্রসাদ দিয়েই ভাত খাচ্ছে, জানি না এটা কেমন লাগে টেস্টটা, মিষ্টি মিষ্টি আবার ভাতের সাথে প্রসাদ। ও মাই গড গাইস, এরপর আসল এন্টারটেইনমেন্ট শুরু হবে। তো দেখো আইসক্রিমের জন্য বাচ্চারা কিভাবে মানে চিৎকার করছে, দেখে মনে হচ্ছে তারা জীবনে খায়নি, বাট গাইস বিলিভ মি, ওরা এত খায় তবুও কেন জানি এইরকম করে, আমি বুঝি না। যাই হোক, বাচ্চারা তো আর দুষ্টু বাচ্চা, এই যে ইয়েলো নিয়ন কালার যে বাচ্চারা, ওরা তো বেশি দুষ্টু, আমি যে বললাম। সো আইসক্রিম দেখে শান্তি হলো না, এখন আইসক্রিম ভিতরে ঢুকতে যাচ্ছে, ডাব্বাটার ভিতরে ঢুকতে যাচ্ছে। তারপর ওদেরকে থামাতে মানে এরকম দৃশ্য দেখে একজনের বাবা চলে গেল ওদেরকে থামানোর জন্য। তো এরপর সবাই আইসক্রিম আমরা খেয়েছি, মানে আমার একটা জিজু খাইয়েছিল, যে জিজুটাকে আমি ফার্স্টে দেখিয়েছিলাম, ওই জিজুটা খাইয়েছিল। এনাকে বলেছি আমি, এটাও আমার জিজু হয়, মানে যার আর কি স্বাদ ছিল তার হাজব্যান্ড। তো উনি খায় মানে খাওয়াননি আমাদেরকে এত কিপটা। তো ওনারই ছেলে হচ্ছে এই যে, ইনি দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছে না, মুখে লাগাচ্ছে ক্রিমের মতো, মানে যা তা একেবারে। তো যাই হোক, এরপর আমি দুটো আইসক্রিম খেয়েছি, আমার আইসক্রিম খুবই ফেভারিট। আইসক্রিম খোয়া মাথা হাত পড়ে গেছে। তো এরপর চলো বাড়ি যাওয়ার পালা। তো আমরা এই যে বোরডাঙ্গা দিয়ে গিয়েছিলাম আসার পথে। তো এই যে মা আর আমি, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আপাতত এটুকুই, ভালো থেকো সবাই, টাটা।